প্রবল ঘূর্ণিঝড়ে উড়ে গেল গৃহস্থের বাড়ির টিনের চাল। পরিবারের পাশে দাঁড়ালো পৌরসভার চেয়ারম্যান। গতকাল মধ্যরাত থেকে শক্তি বাড়িয়ে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল, যার প্রভাব পড়তে দেখা গেল রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি নদিয়াতেও। এবার প্রবল ঘূর্ণিঝড়ে মধ্যরাতে উড়ে গেল বসত বাড়ির টিনের চাল। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পরিবারের শিশুসহ অন্যান্য সদস্যরা। সোমবার ঘটনার খবর পেতেই বসত বাড়িতে ত্রাণ সহ ত্রিপল নিয়ে ছুটে আসে পৌরসভার চেয়ারম্যান। ঘটনাটি নদিয়ার শান্তিপুর পৌরসভা 24 নম্বর ওয়ার্ডের রামনগর চরের বাড়ির গৃহবধূ অলকা মাহাতো জানান, গতকাল মধ্যরাতে শিশুসহ 4 জন শুয়েছিলেন একই বিছানায়। হঠাৎই প্রবল ঘূর্ণিঝড়ে উড়ে যায় টিনের চাল, আর চালের একটি অংশ বিছানার ওপর এসে পড়ে। অল্পের জন্য প্রাণে রক্ষা পায় প্রত্যেকে। অন্যদিকে টিনের চাল উড়ে গিয়ে উঠোনে গিয়ে পড়ে, তছনছ হয়ে যায় রান্নাঘর। মধ্যরাত থেকে সোমবার দুপুর পর্যন্ত ঘরের মধ্যে জমে থাকা অথই জলে দিন কাটাতে হয় পরিবারের সদস্যদের। নষ্ট হয়ে যায় তৈরি করা খাবার, ওষুধ সহ অন্যান্য আসবাবপত্র। এই ঘটনা জানাজানি হতেই শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সরাসরি ত্রাণ নিয়ে গৃহস্থের বাড়িতে হাজির হন। সাথে নিয়ে আসেন একাধিক ত্রিপল। এরপর পরিবারের পাশে দাঁড়ান। যদিও ঘূর্ণিঝড় রেমালের যুদ্ধকালীন পরিস্থিতিতে গতকাল থেকেই পৌরসভার পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। এছাড়াও এলাকায় এলাকায় করা হয়েছিল মাইকিং প্রচার। তবে এক প্রকার বলা যেতেই পারে, এই দুরবস্থার মধ্যে চেয়ারম্যানের পরিবারের পাশে দাঁড়ানোয় কুর্নিশ জানিয়েছে গোটা পরিবার। দাদা, গতকাল রাত্রে কিন্তু ঝড় কিন্তু তীব্র আকার নিয়েছে এবং মধ্যরাত্রে কিন্তু তীব্র ঝড়ও কিন্তু হচ্ছে। আপনারা কিন্তু পৌরসভার পক্ষ থেকে একাধিক ব্যবস্থাও নিয়েছেন, কিন্তু রামনগর চর এই পরিবারটা কিন্তু টিনের চাল উড়ে গেছে। আপনি খবর পেতে কিন্তু ঘটনাস্থলে এসেছেন, কী করলেন এখানে এসে? দাদা, একটি গৃহস্থ বাড়ি টিনের চাল উড়ে গেছে, আপনি খবর পেতে কিন্তু ছুটে এসেছেন, কী দিলেন তাদের? বিষয়টা হচ্ছে, গতকাল থেকে আপনারা জানেন আমাদের শান্তিপুর পৌরসভা যেহেতু রেহেন একটা ঝড়, মানে বিভিন্ন জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী এবং জেলা প্রশাসন নির্দেশ দিয়েছেন। আমরা পৌরসভায় গতকাল আমরা একটা হেল্পলাইন ওখানে খুলেছিলাম। এখানে আমাদের সমস্ত রকম আমরা ইকুইপমেন্ট রেখেছিলাম। আমাদের ওখানে জেসিবি থেকে হ্যান্ড আপনার করার থেকে আরম্ভ করে সমস্ত রকম, যাতে তৎক্ষণাৎ যদি কোনো গাছ বা কোনো কিছু সমস্যা হয় যাতে আমরা সঙ্গে সঙ্গে সেটা ব্যবস্থা নিতে পারি। গতকাল আমাদের শান্তিপুর পৌরসভা আমরা নিজেরাও ছিলাম, প্রায় 15 জন আমাদের ওয়ার্কারকে সেখানে রেখে দিয়েছিলাম। আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় আমাদের গাছের ডাল এবং রাস্তার ওপর পড়েছে, তারের ওপর পড়েছে, সেইগুলো আমাদের জেসিবি দিয়ে এবং আমাদের যারা ওয়ার্কাররা ছিল তাদের রেস্কিউ করেছে। এবং সুত্তাগড় চরে আমি শুনলাম একটি বাড়ি তার টিনের চালা উড়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে এবং তাদের যাতে প্রয়োজনীয় কিছু তিরপল এবং কিছু খাবার সামগ্রী, যাতে আজকে যেহেতু তাদের রান্না করার মতন এই মুহূর্তে পরিস্থিতি নেই, তা সুতরাং সামান্য কিছু শুকনো খাবার এবং দুপুরের কিছু আহার আমি তাদের কাছে এসে পৌঁছে দিয়ে গেলাম, যাতে অন্তপক্ষে আজকের দিনটাও মানে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে তাদের রান্না করার মতন জায়গাও কিন্তু সেখানে নেই। এবং পৌরসভা সর্বদা তাদের পাশে আছে এবং থাকবে। তাদের যাতে এই মাথার যে ছাদ আজকে টিনের চালা উড়ে গেছে, স্বাভাবিকভাবে সেই চালা যাতে আমরা জেলা প্রশাসনের কাছে নির্দিষ্টভাবে তার আবেদন আমরা জানাবো, যাতে তার ক্ষতিপূরণ তারা পান। নিশ্চিতভাবে পৌরসভা তাদের পাশে থেকে সর্বদা সাহায্য এবং সহযোগিতা করবে। আপনার যে বাড়ির টিনের চালা উড়ে গেছে, খবর পেতে কিন্তু পৌরসভার চেয়ারম্যান তাড়াতাড়ি আমাদের বাড়ি চলে এসেছে। হ্যাঁ, এটা সাহায্য করেছে, এটা ধন্যবাদ চেয়ারম্যানকে, আমি ভালোবাসি এটা। তিরপল দিয়ে দেখা গেল, কতটা খুশি আমি। অনেকটা খুশি? হ্যাঁ, অনেকটাই খুশি। আচ্ছা, গত মধ্যরাতে তো টিনের চাল উড়ে গেছে, কিভাবে বসবাস করছিলেন? তাহলে কীভাবে বসবো? ওই বৃষ্টির মধ্যে, বৃষ্টির উপরে ভিজছিলাম। এই বারান্দাটা যদি না থাকতো তাহলে এখানে ওই বৃষ্টির মধ্যে ভিজতাম। এখানে বসেছিলাম, এই তো ছেলে বৌমা নিয়ে। উঠোনে চলে গিয়েছে। আর খাটের মধ্যে কে কে ছিলেন? খাটের মধ্যে আমরা সবাই ছিলাম, ছেলে বৌমা সব। ওই ঝড় আসবে বলে সব একসাথেই ছিলাম। টিনের একটা অংশ দেখা যাচ্ছে খাটও পড়ে আছে। খাটও পড়ে আছে। হ্যাঁ, ঘটতো তো। আমার বড় ছেলে যদি না ছুটে আসতো, বড় ছেলে ওখানেই শেষ হয়ে যেত কালকে। কারোর কোনো ক্ষতি হয়নি? এখনো ক্ষতি হয়নি। আপনাদের বাড়ির ঠিকানা? বাড়ির ঠিকানা রামনগর চড়া। আপনার নাম? অলকা মাহাতো।